ফিলিস্তিনের মুসলমানগুলো জীবন চলে যাইতেছে, কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ, রক্তে লাল হয়ে গেছে। মনে মনে খুশি হইও না, ওই বিপদ তোমার আমার জন্য অপেক্ষমান। এখনো যদি তওবা না করো রে বাবা, মনের মাঝে মাঝে একটু বালিশে মাথা লাগাইয়া বুঝাইও, ও মন, মানুষ তো ঘুমের ঘরেও মারা যায়, যায়নি? তুমি যে ঘুমাও, ঘুমের মধ্যে যদি আজরাইল আইসা তোমার জানটা নিয়ে যায়, মা আইসা দেখবে তুমি বইরা গেছো, শরীরের মধ্যে হাত দিয়ে দেখবে বরফের মতো ঠান্ডা, কাঠের মতো শক্ত। মা একটা চিৎকার দিয়ে বলবে, তোরা কই, আমার বাবা এখন দুনিয়াতে জিন্দা নাই। কান্না করে করে শেষ করবে, আর তুমি মা বলে ডাকতে পারবা না। এখনো সময় আছে, তওবা করো, মনেরে বুঝাও রে মন। আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, জেনারেল লাইনে থাইকাও যদি নবীর তরিকা মতো চলতে পারে, 5 বেলার নামাজ পড়ে, আমি কেন পারবো না? আল্লাহ বুঝি শয়তানের ধোকায় আমাকে হালাকের রাস্তায় চলে গেলাম। এখনো সময় আছে, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো। জোরে বলার দরকার নাই, মনে মনে আল্লাহকে বলো, ওই আল্লাহ দয়ার মালিক, এত অন্যায় করেছো, তোমার অন্যায়ের খবর যদি মা বাবা আপনজনেরা জানতো, কেউ তোমার সাথে হাসি মুখে কথা বলতো না। আল্লাহ জানার পরেও একবারও রাগ করিয়া পানি বন্ধ করে নাই, খানা বন্ধ করে নাই। তোমার আমার গুনার কারণে আল্লাহ পাক সম্মানের চেয়ার থেকে ফালাইয়া দেয় নাই, বরং আল্লাহ ডাকে, বান্দায় তওবার ঘরে ফিরে আয়, আর গুনাহ করিস না রে যুবক, এখনো সময় আছে, তওবা কর। কত আর গুনাহ করবি? সূর্যের গরম সহ্য করতে পারো না রে ভাই, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? মশার কামড় সইতে পারি না, কবরে গেলে পোকামাকড়ের কামড় কেমনে সহ্য করবা রে বাবা? একটু চিন্তা করিও, মনে মনে আল্লাহকে বলতে থাকো, আল্লাহ কত আর অপরাধ করব, এই জীবনে তো কম অন্যায় করি নাই। আজকে মনে হয় জানো, এই ময়দানে আমার মতো অপরাধী কেউ নাই। আমার অপরাধের কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আজকে তওবা করলাম, আল্লাহ যতদিন বেঁচে থাকবো আর কোনোদিন নামাজ ছাড়বো না, মা বাবারে কষ্ট দিব না। এ যুবক, ওই মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই মা বাবার দোয়া আর কান্নার কারণে আজ আমি মানুষ হইয়া চেয়ারে বসছি। ওই মা বাবার চোখের পানি আর দোয়া, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে যুবক পরীক্ষায় পাশ করেছ। ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক হয়েছো, সম্মানের চেয়ার পেয়েছো রে ভাই। ওই মা বাবারে ভুলিয়া গেছো কেন? ওই মা বাবার দোয়া ছাড়া সামনে আগাইতে পারবা না। ওই মা বাবা যার বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি, বাসায় গিয়া মাকে গিয়া বলি, শো মা, আমার মাথায় হাত বুলাইয়া দাও। ও মা, কত বেয়াদবি করেছি, তুমি আমার কথায় কষ্ট পাইয়া কান্না করেছো, আমাকে দয়া করে মাফ করে দাও। ওরে মা বাবায় না খাইয়া তোমাকে আমাকে খাওয়াইতে, ওই মা বাবায় কত রাত ঘুমাইতে পারে না তোমার আমার জন্য, তোমাকে আমাকে আরামে ঘুম পাড়াইছেন, জানো না রে বাবা? আমরা বাবার 5-7টা সন্তান, আমি অসুস্থ, বাকি ভাই বোন সুস্থ। জাননি রে সন্তান, আমি অসুস্থ হইয়া বিছানায় পড়ে রইলাম, রাতের বেলা গভীর, বাবায় ঘুমায়, ভাই বোনেরা ঘুমায়, দুঃখিনী মা ঘুমায় না। মাথার কিনারায় বসে বসে পাহারা দেয়। ও মা, বাবাই ঘুমায় গেল,
ভাই বোনেরা ঘুমাইলো, তুমি কেন ঘুমাও না? মা কয় বাবা তোরে রাইখা আমার চোখে ঘুম আসে না। তুই রাতের গভীরে কখন মা বলে যদি ডাক দাও, আমি মা সাড়া না দিতে পারলে কষ্ট পাবো। যেখানেই থাকো এমন একটা দিন নাই মা টেলিফোন করে খোঁজ খবর নেয় না। আজকে যার মা নাই বাবা নাই, বড় এতিম, ওর কাছে জিজ্ঞাসা করো মা বাবা কত বড় সম্পদ। ঈদের নামাজ পড়িয়া যুবক ছেলেটা কবরের কিনারায় হাউমাউ করে কান্না করে। ও যুবক, ঈদের দিন সবাই আনন্দ করে, তুমি কবরের কিনারায় কান্না কেন করো? যুবক বলে ভাইজান, গত ঈদের নামাজে আমার আব্বাকে নিয়ে এক যায় নামাজে ঈদের নামাজ আদায় করেছিলাম, আমার মা মাথায় হাত দিয়ে আদায় করবে। ও সন্তান, ওই মা বাবারে যারা এখনো পাইছো দোয়া নাও, মা বাবার থেকে দোয়া নেওয়ার চেষ্টা করো। আর যার মা বাবা কবরে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে একটু দোয়া করিও রে বাবা। ওই মা বাবায় কত দোয়া করেছে তোমার আমার জন্য, এখনো সময় আছে, বেয়াদবি করবা না। অন্তর থেকে আমার মাওলার কাছে তওবার নিয়তে বলো, আল্লাহ মরে গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, আজকে থেকে আর নামাজ ছাড়ব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, মা বাবার দোয়া নিয়ে চলবো, 5 বেলার নামাজ পড়ব, স্কুলে পড়ি যেখানেই থাকি নবীর সুন্নাত অনুযায়ী চলবো। আজকে থেকে আল্লাহ তোমার বিরুদ্ধে যাব না, আর কোনোদিন নবীর তরিকার বাইরে চলবো না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, তবে এটাও একটা সত্য কথা, আবু জাহালকে 13টা বছর নবী বয়ান দিয়েও কালেমাওয়ালা বানাতে পারেন নাই। এই জমিনে কিয়ামত পর্যন্ত আবু জাহালের মতো শক্ত পাথরওয়ালা অন্তরের কিছু মানুষ থাকবে, হাজারো বয়ানে তাদের দিলটা নরম হবে না, চোখে পানি আসবে না, তওবার নিয়ত করবে না, বরং ময়দানের বাইরে গিয়া গীবত শেকায়াত করে করে আলেমদের বিরোধিতা করে গুনার পাল্লা ভারী করবে। আর একদল মানুষ ওমরের মতো মেজাজ, তওবার নিয়তে ময়দানে ঢুকবে, গুনার কথা স্মরণ করে যখন কবরের কথা স্মরণ হবে কান্না শুরু করে দিবে। এমন তওবা করে বের হবে, জীবনে আর গুনার কাছেও যাবে না। যাদের অন্তর তৈরি হয়ে গেছে, আর জীবনে আল্লাহকে বেজার করব না, নবীর তরিকার বাহিরে চলব না, মা বাবারে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করে গুনাহগার হব না, দেশ জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। এমন তওবা করার যদি কারো অন্তর তৈরি হয়, অন্তরে যদি কোনো ধরনের দুর্বলতা না থাকে, আর দাড়ি কাটবা না, নামাজ ছাড়বা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, তওবা করার মতো যদি খাঁটি নিয়ত হয়, যাদের খাঁটি নিয়ত আছে তাদেরকে বলবো 2টো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া আমাদের চলার মতো তৌফিক দান করেন, আমিন। ফিলিস্তিনের কি হালত, চিকিৎসাবিহীন অবস্থায় মরে যাচ্ছে অকাতরে, মায়ের সামনে সন্তানের বিদায়, সন্তানের সামনে মায়ের বিদায়, চিৎকারে হয়ে ভারী হয়ে গেছে আকাশ বাতাস। গোটা বিশ্বের মুসলমানদের অবস্থা দেখলে মনে হয় আমরা বাংলাদেশিরা মায়ের কোলের মধ্যে আছি। তো শকর নাই, সারাদিন শুধু ইসলামের ভিতরটাকে কেমনে ঘোলাটে করবে এ নিয়ে চক্রান্তের শিকার, চক্রান্তের বেড়াজালে আবদ্ধ অনেক মুসলমান সন্তানেরা। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করুন। আর কত ঘুমায় থাকবেন, সচেতন হওয়া দরকার। মুসলমান, পৃথিবীর সবাই জানে এরা গরিব, এদের অস্ত্র নাই, টাকা পয়সা তেমন নাই, এরপর সমস্ত বিধর্মীরা মুসলমানকে ভয় পায়। অস্ত্র যাদের হাতে আছে তারাও নিরস্ত্র মুসলমানদের ভয় পায়।
কারণ মুসলমানের কাছে ঈমানের পাওয়ার আর তাকবীরের পাওয়ার এত পাওয়ারফুল, যেই পাওয়ারের সামনে মোকাবেলা করতে পৃথিবীতে কোনো অস্ত্র তৈরি হয় নাই। পাওয়ার কে দিয়েছেন? तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तौहीद की कुव्वत से क़वी है तेरे बाजू, फिर डरते हैं क्यों, फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। तौहीद की कुव्वत से क़वी है तेरे बाजू, फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। फिर डरते हैं क्यों करता ज़आमुल का तराजू। एक आन में कामयाब हो आलम भी बेकरार, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। यहूद नसारा से परेशान ही मोमिन, हर वक्त गुजरते मुकाबला फिलिस्तीन। हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन। बहते हैं खून आँखों से पानी, बहते आँखों से पानी व खून, हम तो बेखबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। ज़मी मेरे अल्लाह मेरा, ज़मी मेरी अल्लाह मेरा, हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार एक हाथ में कुरान। ज़मी मेरी अल्लाह मेरा, हम सच्चा मुसलमान। एक हाथ में तलवार है एक हाथ में कुरान। ताक़ुत नहीं जालिम को भी कामयाब हो एक बार। ताक़ुत नहीं जालिम को भी कामयाब हो एक बार। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर। तकबीर हो ज़बां पे सारा खालिक अकबर, अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर।
আল্লাহু আকবার হো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার হো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো আল্লাহু আকবার। क़िबला हमें काबा भी है अल्लाह की कसम, दुश्मन को जरा सुरने ही तैयार रहो हरदम। क़िबला हमें काबा भी है अल्लाह की कसम, दुश्मन को जरा छोड़ने ही, दुश्मन को जरा सुरने ही तैयार रहो हरदम। कुर्बा हो कुर्बा के नतीजा, कुर्बा के नतीजा में शहीद हो तो ये बेहतर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, तकबीर हो ज़ाबा पे सारा खालिक अकबर। अल्लाह का नारा से हो कल्बों पे मुनव्वर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर हो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर, अल्लाहु अकबर बोलो अल्लाहु अकबर। আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনকে যেই তাকবীরের ঈমানের পাওয়ার দিছেন, এই পাওয়ারকে মোকাবেলা করার কোনো অস্ত্র পৃথিবীতে আজও তৈরি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম, আল্লাহ সাহস দিচ্ছেন মুমিন তোমার কোনো ভয় নাই, বিজয়ের মালা তোমার কপালে আসবে যদি মুমিন তোমার ঈমান তাজা হয়। ঈমান কি হয়? তাজা হয়। আল্লাহ আমাদের ঈমানকে তাজা করার তৌফিক দান করে। যে কথা বলতেছিলাম, রব্বুল আলামিন অক্ষর দিলেন অর্থহীন কেন, এর এক নাম্বার জবাব আল্লাহ এই অক্ষরগুলো দিয়ে মুমিনের ঈমানকে পরীক্ষা করতেছেন। কেমন? আল্লাহ বলেন, ও মুমিন তোমরা কি আমার কোরআন বুঝলে মানবা নাকি না বুঝলেও মানবা? যেই মুমিন বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি, না বুঝলে মানি না, এরকম লোক আছে না নেই? অনেক আছে। যারা বলে আল্লাহর কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, তাদের ঈমান তাজা, তারা আল্লাহর কাছে দামি। যারা বলবে আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, যত বড় শাইখুল হাদিস হোক না কেন, তাজা বেঈমান। সাবধান! যারা বলে কোরআনের অর্থ না জেনে পড়লে লাভ নাই, তারা ভণ্ড। তাদেরকে জিজ্ঞাসা করো আলিফ লাম মিমের অর্থ কি? আমি তেলাওয়াত করছি, অনেকে অর্থ জানে না, সওয়াব হবে না হবে না? তো অর্থ না জেনে কোরআন পড়লে লাভ নাই যারা বলে, এরা বাতিল, এরা ভণ্ড। এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজালাস্তু কদিম, বাখা কুরআন কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নইনো। আল্লাহর কালাম বুঝে পড়ো সওয়াব, না বুঝে পড়বা তাতেও সওয়াব। নবী বলেন যদি পড়ো আলিফ লাম মিম, সাথে সাথে আমলনামায় 10 10 10 30টা নেক লেখা হয়ে যাবে। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন বুঝে পড়লে যে সওয়াব, না বুঝে পড়বা তাতেও সওয়াব। শুধু তাই না, আমি রাজশাহীর জমিনের মানুষকে বলে গেলাম চ্যালেঞ্জ করে, তুমি আল্লাহর কোরআন পড়তে পারো না,
অর্থ তো পরের কথা, শুধু মাওলার কালাম খুলে খুলে যদি তাকাইয়া দিলটারে নরম করে আল্লাহকে বলো, আল্লাহ কোরআনের নূর আমার সিনায় দান করে দাও। শিখতে পারি নাই, তাকাইয়া থাকবা, তাতেও তোমার আমল নামায় সওয়াব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। রাত্র অনেক হয়ে গেছে, আপনারা ধৈর্য ধারণ করে বসলে আমার বয়ান চেষ্টা করব কিছু চালানোর। উঠা বসা করলে কোনো অনুমতি নেই, অনুমতি আগে নিয়ে নিছি। হাত দুইটা উঠাবো, আলহামদুলিল্লাহ বলে মোনাজাতটা দিব, আর চিল্লাইলেও হাত নিচে নামবে না। অতএব নিজের কপালও পুরবেন না, অন্যের কপালও পড়ার অপচেষ্টা করবেন না। আল্লাহ সবাইকে কবুল করেন, আরো জোরে বলেন। আল্লাহ তাআলা মুমিনের ঈমানের পরীক্ষা করলেন। ও বান্দা, কোরআন বুঝলে মানো নাকি না বুঝলেও মানো? যে বলে আমি বুঝলেও মানি না বুঝলেও মানি, সে ঈমানদার মুমিন। আর যদি কেউ বলে আমি আল্লাহর কোরআন বুঝলে মানি না বুঝলে মানি না, তার ঈমান নাই, ঈমান ধ্বংস হয়ে যাবে। আল্লাহ অক্ষরগুলো দিয়ে ঈমানের পরীক্ষা করলেন। নাম্বার 2 জবাব। প্রশ্ন ছিল, এত সুন্দর কিতাবের মধ্যে অর্থহীন অক্ষর দিলেন কেন আল্লাহ? এর 2 নাম্বার জবাব, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর কালাম এটা প্রমাণ করলেন এই অক্ষরগুলো দিয়ে। মক্কার বেঈমান মুশরিকরা বলে মুহাম্মদ কোরআন নিজে নিজে বানাইয়া বলে এটা আল্লাহর কালাম। আল্লাহ কয়, নবী জানায় দেন, মুহাম্মদ যদি নিজে কোরআন বানাইতো, আলিফ লাম মিমের অর্থ মুহাম্মদ জানতো। জানে না যেহেতু, তার কারণ মুহাম্মদ কোরআন বানায় না, এটা হাযা কালামু রব্বি, এটা আমার আল্লাহর কালাম। 3 নাম্বার জবাব, দুনিয়াতে যত অহংকারী তোমাদের অহংকার জবাই করেছেন আলিফ লাম মিমের মতো অক্ষর দিয়া। যারা বলে আমি অনেক জানি, আমার মতো জাননেওয়ালা কেউ নাই, আমার মতো বড় বক্তা কেউ নাই, বড় মুহাদ্দিস, বড় মুফাসসির, বড় মুফতি সাহেব কেউ নাই, আমি অনেক জানি, অন্যেরা কম জানে। আল্লাহ কয়, মাথা নত কর, কোরআনের দরজার সামনে আলিফ লাম মিমের তালা লাগায় দিছি। এই তালাটা যদি খুলতে চাও, ঘাড় সোজা করে খুলতে পারবি না। যে এত কিছু জানো, এখানে আসলে মাথা নত করবি। এখানে আসার পরে এই অবস্থা তৈরি হবে, আমি কিছুই জানি না, আমার কোনো এলেম নাই, এলেমের দৌরত্ব নাই। যদি এতই মাস্তানি করো, এলেমের বাহাদুরি করো, আলিফ লাম মিমের তরজমাটা কইরা ভিতরে ঢুক। এখানে আইসা কেন লেখলা? সমস্ত মুফাসসিরিনে কেরাম লেখছে নিচে দিয়া, আলিফ লাম মিম আল্লাহু আলামু বিমুরাদিহি বিজালিক। আলিফ লাম মিমের অর্থ আমি মুফাসসির জানি না, মাওলানা জানি না, আল্লাহ এর রহস্য ভালো জানেন। এই কথা দিয়েই তোমার মাথা নত করে দিলাম। মাস্তানি করবা না, আমি ভাব অন্তরে নিবা না। আলিফ লাম মিম দিয়েই মাথা নত করে ভিতরে ঢুকো, কিছু পাইবা। আর বাহাদুরি যদি করো, কিছুই পাইবা না। আল্লাহ অহংকার দমন করে দিলেন এই অক্ষরগুলোর মাধ্যমে। সাবধান, আল কিবরিয়া উরিদাই। পয়গম্বর বলেন, আল্লাহর চাদর, কুদরতের চাদর হলো অহংকার। এটা বান্দা অহংকারী করার কিছুই নেই। অহংকার এই জমিনে করার পেছনে অনেক পুঁজি আছে। কেউ এলেমের অহংকার করে, এলেমের অহংকারী করতে গিয়া ইবলিস ধ্বংস হয়ে গেল। অনেক বড় আলেম ছিল ইবলিস, অনেক বড় আরেফ, অনেক বড় আলেম ছিল, আবেদ ছিল। ইবলিসের মধ্যে আবেদের গুণ ছিল, আরেফের গুণ ছিল, আলেমের গুণ ছিল, কিন্তু আল্লাহর আশেকের গুণটা ছিল না। এই জন্য ধ্বংস হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, অহংকারী এটা আল্লাহর কুদরতের চাদর। যারা এটার নিয়ে টানছে তারা ধ্বংস হয়ে গেছে। ফেরাউন ধ্বংস, নমরুদ ধ্বংস, সাদ্দাত ধ্বংস, আবু জাহাল আবু লাহাব ধ্বংস হয়ে গেল। যেই ফেরাউন এত টাকার মালিক, এত ক্ষমতা, এত সুন্দর চেহারা,
ক্ষমতার অভাব নাই, এত পরাশক্তি তারা। ওই সময় গোটা দুনিয়াতে তাদের চোখের সামনে কথা বলার সাহস কারো ছিল না। কিন্তু নজর করে দেখেন আবু জাহাল, আবু লাহাব, আবু জাহালের নাম আবুল হেকাম, এত বুদ্ধি তার ছিল। কিন্তু সারা দুনিয়াতে মুসলমান দূরের কথা, বেঈমানের ঘরে আবু জাহাল নামে কোনো মানুষ আসেনি, ফেরাউন নামের কেউ আসেনি, নমরুদ নামের কেউ আসেনি। কেন রাখে না? সাদ্দাম আছে না? কথা বলেন না কেন? সাদ্দাম নাম রাখছে কেন? বীর বাহাদুর, যুদ্ধ পরিচালনা, মুসলমানের একজন সৈনিক। এইভাবে চিন্তা করে নাম রাখছে, একটু মনে হয় বরকত মনে হয়। আবু জাহাল এত টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, ফেরাউন এত সুন্দর চেহারাওয়ালা, দাড়িওয়ালা, এত টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, নামটা কেউ রাখে না। যদি বলি 1 লাখ টাকা মাসে দিব, ফেরাউন নাম রাখো সন্তানের, নমরুদ নাম রাখো, কেউ টাকার লোভে রাখবেনি। কারণটা কি? আল্লাহ ওদের সব দিছেন, অহংকারীর কারণে সব ধ্বংস হয়ে গেছে। হেদায়াতের দৌলত তাদের নসিবে আসে নাই। আল্লাহ পাক বলেন, হেদায়াতের চাবি আমার হাতে রেখেছি, কোনো নবীর হাতে আমি হেদায়াতের চাবি দেই নাই। যদি দিতাম, নূহ নবী কেন কেনানকে কালেমাওয়ালা বানাতে পারে নাই? ইব্রাহিম নবী তার বাবা আজরকে কালেমার পতাকার মধ্যে ঢুকাইতে কেন পারে নাই? আমার নবী রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী আমার, যার কোনো গুনাহ নাই, আসেনি? কি নবীর গুনাহ আছে? যারা বলবে নবীরা মাসুম না, নবীরা নিষ্পাপ না, তাদের ঈমান চলে যাবে। নবীরা সব হলো নিষ্পাপ, সমস্ত আম্বিয়া কেরাম নিষ্পাপ, এবং তারা কিয়ামত পর্যন্ত তাদের রওজার মধ্যে থাকবেন জিন্দা। যারা বলবে মরা নবী কবরে জিন্দা না, তারা ভণ্ড। নবীরা কবরে মরা না জিন্দা? মরা বলার মতো পণ্ডিত আছে না নাই? অভাব নাই। এরা আবার আমাকে যুক্তি দিয়ে পেছ ফালায় দেয়, যদি জিন্দা হয়, কোরআন শরীফের আয়াতে আছে আল্লাহ এগো রিজিক দেয়। তো রিজিক দিলে কি দেয়? আটার রুটি না ভাত? যদি যাই দেও, খায় কেমনে? ওই দু জায়গার ভিতরে প্লেট গেলাস কই পা? এরকম বাজে বাজে কথা বইলা সাধারণ মানুষের ব্রেনকে আটকায় দেয়। এক কথায় আমি জবাব দিলাম, যারা নবীদেরকে জিন্দা কবরে মানে না, সংক্ষেপ জবাব, তারা বাতেল, তারা ভণ্ড। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকারীদের পছন্দ করেন না। যেই ফেরাউনের এত দাপট, কিন্তু মাটি পর্যন্ত তার লাশ গ্রহণ করে না, মশা মাছিও গ্রহণ করে না। কোথায় আজ ফেরাউনের লাশ পড়ে আছে আপনাদের জানা আসেনি? কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি, পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। যতই চালাকি করো, আল্লাহর কাছে ফিরে যেতেই হবে, পালাবার কোনো সুযোগ। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় নিবে ঘিরি। যদিও সুদূর আকাশ পানে লুকাও, সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই।
ডুবে গেলে বেলারে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলারে আর জমে না। কিসের বাহাদুরি করো রে বাবা? আলিফ লাম মিম অক্ষর দিয়া অহংকার বন্ধ করে দিলেন। এলেমের বাহাদুরি করবা না। বর্তমানে যত বড় মুফাসসির, যত বড় মুফতি, যত বড় মুহাদ্দিস হোক, একটু আমাকে জবাব, সাহাবায়ে কেরামদের থেকে বড় মুফতি কেউ আসেনি? জোরে বলেন, বড় মুহাদ্দিস কেউ আসেনি? আল্লাহ তাদেরকে এত পছন্দ করেছেন, 10 জন সাহাবাদের নামে জান্নাতের টিকিট হাজির হয়ে গেল। এত বড় বড় দামি সাহাবা, কিন্তু এত দামি সার্টিফিকেট পাওয়ার পর মরণ পর্যন্ত কান্নার উপরে ছিলেন। আবু বকরের জীবনী দেখেন, কান্নার আওয়াজ। ওমরের জীবনী, কান্নার আওয়াজ। ওসমানের জীবনী, কান্নার আওয়াজ। হযরত আলীর জীবনী, কান্নার আওয়াজ। রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এমন একজন বিশ্ববিখ্যাত ভালো আল্লাহওয়ালা পাবেন না যার জীবনে কান্না নেই। অহংকার তো দূরের কথা, ওমরে ফারুক এত বড় বীর, যাকে শয়তান ভয় পায়, মদের বোতলওয়ালা নিয়ে রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, ভয় ওমর আসতেছে। এমন ভয় পাইছি, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমরের সামনে কথা চলে না, তরবারি চলে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আর গুনার কাছে যাব না, জীবনে মদ পান করব না। ওমরের হাতে যখন বোতল চলে গেল, তাকায় দেখে পুরা বোতলে এক ফোঁটা মদ নাই, পুরাটাই দুধ হয়ে গেছে। সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি? জান্নাতের টিকিট হাতের। এত বড় বীর, যাকে শয়তান ভয় পায়, মদের বোতলওয়ালা নিয়ে রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, ভয় ওমর আসতেছে। এমন ভয় পাইছি, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমরের সামনে কথা চলে না, তরবারি চলে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আর গুনার কাছে যাব না, জীবনে মদ পান করব না। ওমরের হাতে যখন বোতল চলে গেল, তাকায় দেখে পুরা বোতলে এক ফোঁটা মদ নাই, পুরাটাই দুধ হয়ে গেছে। সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি? জান্নাতের টিকিট হাতের। এত বড় বীর, যাকে শয়তান ভয় পায়, মদের বোতলওয়ালা নিয়ে রাস্তা দিয়ে মদের বোতল নিয়ে যাচ্ছে, ভয় ওমর আসতেছে। এমন ভয় পাইছি, আল্লাহ ওমরের হাত থেকে বাঁচাও, কারণ ওমরের সামনে কথা চলে না, তরবারি চলে। আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমি আর গুনার কাছে যাব না, জীবনে মদ পান করব না। ওমরের হাতে যখন বোতল চলে গেল, তাকায় দেখে পুরা বোতলে এক ফোঁটা মদ নাই, পুরাটাই দুধ হয়ে গেছে। সেই ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন আর বলেন, আমার আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে, একজন মানুষ জাহান্নামে যাবে, আমি ওমর বড় ভয় পাই সেই জাহান্নামের আসামি আমি ওমর হয়ে যাই নাকি? জান্নাতের টিকিট হাতের।